তুমি যদি এই কথাগুলো শুনছো, তার মানে তুমি হয়তো ট্রেডিংয়ে হেরেছো। হয়তো আজ না, কাল না, কিন্তু কোনো একদিন বড় একটা লস তোমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। চার্ট বন্ধ করে বসে আছো, মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছে। আমি কোথায় ভুল করলাম? কেন আমি আবার সেই একই ভুলটা করলাম? কেন আমি জানার পরেও নিজেকে থামাতে পারলাম না? এই মুহূর্তে তুমি নিজেকে দুর্বল মনে করছো, ব্যর্থ মনে করছো। কিন্তু আমি তোমাকে একটা সত্যি কথা বলবো, এই মুহূর্তটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। যদি তুমি একটা কাজ করো, একটা নোটবুক খুলে নিজের ভুলগুলো লিখে রাখো। হারা ট্রেডারের সবচেয়ে বড় সমস্যা লস না, সমস্যা হলো সে তার লস থেকে পালায়। সে চার্ট বন্ধ করে দেয়, অ্যাপ আনইনস্টল করে, নিজেকে বোঝায় আজ বাজার খারাপ ছিল, ম্যানিপুলেশন ছিল, ভাগ্য খারাপ ছিল। কিন্তু সে কখনো নিজেকে জিজ্ঞেস করে না, আমি কেন এই ট্রেডটা নিলাম? আমি কি আমার রুল মেনেছিলাম, নাকি শুধু ভয়, লোভ আর ইগো দিয়ে ট্রেড করেছিলাম? এই প্রশ্নগুলো না করলে লস কখনো শিক্ষা হয় না, লস তখন শুধু ব্যথা হয়ে থাকে। একটা খালি নোটবুক নাও, কোনো সুন্দর কাভার লাগবে না, কোনো দামি ডায়েরি লাগবে না, শুধু এমন একটা নোটবুক যেটা খুললে তোমার মনে হবে এটা আমার সত্যের জায়গা। এখানে মিথ্যা বলা যাবে না, এখানে বাহানা চলবে না। প্রতিটা ট্রেডের পরে লিখো, জিতলে লিখো, হারলেও লিখো, কিন্তু বিশেষ করে হারলে লিখো, কারণ হারই তোমাকে সবচেয়ে বেশি শেখায়। লিখো, এই ট্রেডটা নেওয়ার আগে আমার মাথার অবস্থা কী ছিল? আমি কি শান্ত ছিলাম, নাকি আগের লস রিকভার করার তাড়া ছিল? লিখো, আমি কি আগে থেকেই এই সেটআপ প্ল্যান করেছিলাম, নাকি হঠাৎ ক্যান্ডেল দেখে ঢুকে পড়েছিলাম? লিখো, স্টপ লস কোথায় ছিল আর কেন ঠিক সেখানে ছিল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, লিখো, স্টপ লস হিট করার পর আমি কি অনুভব করেছিলাম? রাগ, ভয়, লজ্জা, নাকি আবার ঢুকে পড়ার ইচ্ছে? তুমি দেখবে কয়েকদিন পরে নোটবুকের পাতাগুলো শুধু লেখায় ভরা না, আয়নার মতো হয়ে উঠেছে। সেখানে তুমি নিজেকে দেখতে পাবে। একই ভুল বারবার রিপিট হচ্ছে, একই জায়গায় তুমি ভেঙে পড়ছো, একই সময় তুমি ডিসিপ্লিন হারাচ্ছ। আগে যেটা তোমার অজানা ছিল, এখন সেটা চোখের সামনে লেখা। এই সচেতনতা থেকেই বদল শুরু হয়। বেশিরভাগ ট্রেডার ভাবে ভালো ট্রেডার হতে হলে নতুন স্ট্র্যাটেজি লাগবে, নতুন ইন্ডিকেটর লাগবে, নতুন কোর্স লাগবে। কিন্তু সত্যি হলো, তোমার দরকার নিজের ভুলগুলোকে চিনে নেওয়া। আর ভুল চিনতে গেলে লিখতে হয়। মাথার ভেতর রাখা কথা ধোঁয়ার মতো, লিখলে সেটা শক্ত হয়, পরিষ্কার হয়, এড়িয়ে যাওয়া যায় না। একদিন তুমি এই নোটবুক খুলে দেখবে আগের পাতাগুলো পড়তে পড়তে তোমার গায়ের কাঁটা দিচ্ছে। তুমি ভাববে, আমি সত্যিই এসব করতাম? আমি সত্যিই স্টপ লস ছাড়াই ট্রেড নিতাম? আমি সত্যিই একদিনে 5টা রিভেঞ্জ ট্রেড করতাম? এই লজ্জাটাই ভালো, কারণ এই লজ্জা প্রমাণ করে তুমি বদলাচ্ছ, তুমি আগের মানুষটা আর নও। এই নোটবুক তোমাকে জেতাবে না, কিন্তু এটা তোমাকে ধ্বংস হওয়া থেকে বাঁচাবে। এটা তোমাকে থামতে শেখাবে। যখন হাত কাঁপবে, তখন এই নোটবুকের কথা মনে পড়বে। তুমি ভাববে, আজ যদি এই ভুলটা করি, কাল আবার এটা লিখতে হবে। আর এই 1 সেকেন্ডের থামাই অনেক সময় বড় লস থেকে বাঁচিয়ে দেয়। ট্রেডিংয়ে সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা শুধু নিজেদের সাথে সৎ থাকে। তারা জানে তারা কোথায় দুর্বল, তারা জানে কখন থামতে হবে। আর এই জানাটা আসে নিজের ভুলের হিসাব রাখলে। হারা ট্রেডারের নোটবুক আসলে হারার গল্প নয়, এটা ধীরে ধীরে জেতার গল্প। তাই আজ যদি তুমি হেরে থাকো, আজ যদি মন খারাপ থাকে, আজ যদি মনে হয় ট্রেডিং তোমার জন্য না, তাহলে আজই একটা নোটবুক খোলো। প্রথম পাতায় লিখো, আজ আমি হেরেছি, কিন্তু আমি পালাচ্ছি না, আমি লিখছি। এই এক লাইনটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় ট্রেড হবে।